সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েল এবং সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই উদ্যোগে প্রতিবেশী দেশ তুরস্ক এবং জর্ডানও সমর্থন দিয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে দ্রুজ এবং বেদুইন সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যা সিরিয়ার যুদ্ধ পরবর্তী রাজনৈতিক অবস্থাকে ঝুঁকির মুখে ফেলে। এই সংঘর্ষের সময় ইসরায়েল দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষায় সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায়, এমনকি দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরেও হামলা চালানো হয়। ইসরায়েলে একটি উল্লেখযোগ্য দ্রুজ সম্প্রদায় রয়েছে, যারা ইসরায়েলি সামরিক বাহিনীতেও কাজ করে। এই যুদ্ধবিরতি মূলত সুইদা প্রদেশের অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইসরায়েল দ্রুজদের সমর্থনে সামরিক হস্তক্ষেপ করেছিল। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই বিমান হামলাকে সমর্থন করেনি, তবে তাদের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। উল্লেখ্য, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে দীর্ঘদিনের সামরিক সংঘাত বিদ্যমান। উভয় দেশের মধ্যে 1974 সাল থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, যা গোলান হাইটসে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দ্বারা পর্যবেক্ষণ করা হয়। তবে সিরিয়ার গৃহযুদ্ধের সময় এই যুদ্ধবিরতি রেখায় প্রায় উত্তেজনা দেখা গেছে।